একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্ট দিয়ে আজকের আলোচনাটি শুরু করতে চাচ্ছি। মহান বিজয় দিবস 2024 উপলক্ষে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে। অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা শুধুমাত্র 16 ডিসেম্বর 2024 এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবেন। আরও একটু জানিয়ে রাখি, 1 জানুয়ারি 2025 থেকে ট্রেডিং বাংলাদেশের অনলাইন কর্মশালার ফি বৃদ্ধি পেতে যাচ্ছে। বর্তমান বিদ্যমান ফির সাথে ডিসকাউন্টেড প্রাইসে কর্মশালায় অংশগ্রহণের এটি এবছরের জন্য শেষ সুযোগ হতে যাচ্ছে। পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও হ্রাসকৃত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন। বলাই বাহুল্য, আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামিউর রহমান, ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই, ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। 2 ঘন্টার মাত্র 2টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। মিউচুয়াল ফান্ড সেক্টরের মধ্যে অগ্রণীর কথা বলতে চাই। এই ছোট্ট কারেকশনের পরে কিন্তু চার্টে সবুজ আসতেছে। আজকে আবার ভলিউমটাও পেয়েছে। ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে কিন্তু ভালো হতে পারে, তো অবজারভেশনের ভেতরে রাখতে পারেন। আইসিবি সোনালির মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ কিন্তু ভালো এসছে, ভলিউমটাও পেয়েছে। সো ভলিউমের অ্যাক্টিভিটিটা ভাইটাল হবে। ইনফ্যাক্ট ফাইন্যান্স সেক্টরের মধ্যে আইডিএলসি কিন্তু এই কারেকশনের পরে ছোট একটা আপসুইং এর দিকেই যাচ্ছে। তো সুইংটা যদি হয় ইনিশিয়ালি কিন্তু মুভিং এভারেজ 2050 এই রেঞ্জটা পর্যন্ত দেখা যেতে পারে। ইফাদ অটোসের মধ্যেও কিন্তু অনেক লালের পরে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, যদিও ভলিউমের স্পেশাল ডেভেলপমেন্ট নাই। লেটস সি। ব্যাংক সেক্টরের মধ্যে আইএফআইসির মধ্যেও তো অনেক লালের পরে সুন্দর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও। ভলিউমটা একটু বেটার ডেভেলপ করতে পারলে ভালো হতো। আইএলএফএসএল কেও অবজারভেশনের ভেতরে রাখা যেতে পারে, কারণ মুভিং এভারেজ থেকে নিচে দূরে চলে গেছে। সো আমরা জানি যে স্টক প্রাইস মুভিং এভারেজ থেকে যত নিচেই যাক, ও কিন্তু আসলে মুভিং এভারেজের কাছে আসার জন্যই যায়। সো একটা বাউন্স ব্যাক টাইপ পেলে ছোট একটা আপসুইং এর জন্য দেখা যেতে পারে। আজকে আবার ভলিউমটা পেয়েছে, সো অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। ইন্ট্রাকোর কথা যদি বলি, ভলিউমটা খুবই সুন্দর ডেভেলপ করেছে। ক্যান্ডেল ওয়াইজ কিন্তু ভালো রিফ্লেকশন নাই। সামনে আমার প্রিভিয়াস সুইং টপের একটা রেজিস্ট্যান্সের জায়গাটাও হতে পারে। তো কিন্তু ছোট পরিসরে ট্রেন্ডি সিনারিও ছিল, এই যে একটা আপসুইং হয়েছে, ডাউন সুইং আপসুইং ডাউন সুইং আপসুইং করে। সো এটা যদি এখান থেকে ফাইনালি রেজিস্ট্যান্স পায়, সো এটা কিন্তু একটা ডাবল টপ টাইপ সিনারিও হবে। সো ডাবল টপ হলে কিন্তু কারেকশন এক্সপেক্টেড হয়। আশাবাণী হচ্ছে ভলিউমের অ্যাক্টিভিটিটা খুবই সুন্দর। সামহাও এটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু সুইং এর আরেকটা ফেজের জন্য দেখা যেতে পারে। আইপিডিসির মধ্যেও হাফ হার্টেড বাউন্স ব্যাক সিনারিও। ইসলামী ব্যাংকের কথা বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে, কিন্তু ভলিউমটা একদমই ডেভেলপ করতে পারে নাই। সো আমরা তো জানি যে মুভিং এভারেজ দূরে চলে গেলে একটা আপসুইং যদি হয়, ইনিশিয়ালি মুভিং এভারেজ পর্যন্তই কিন্তু আপসুইং হয়। তো ডাউন ট্রেন্ডের স্টকের ক্ষেত্রে এই ছোট আপসুইংটাই কিন্তু প্রফিটের জায়গা। সো এটাই দেখতে চাই এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। আইটিসি ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলটা ভালো না আসলেও অনেক লালের পরে কিন্তু একটা সবুজ টাইপ সিনারিও এসছে। ভলিউমের মধ্যে স্পেশাল ডেভেলপমেন্ট নাই। সো ইন্ডেক্সের উপরে অনেক কিছু ডিপেন্ডেন্ট হবে। ইনফ্যাক্ট যমুনা ব্যাংক মুভিং এভারেজের উপর দিয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, ক্যান্ডেল ওয়াইজও খারাপ আসতেছে এরকমও না। সো অবজারভেশনের ভেতরে রাখা যেতে পারে। যমুনা ওয়েলের ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল কিন্তু খুবই সুন্দর এসছে, ভলিউমটাও পেয়েছে। সো ভলিউমের অ্যাক্টিভিটি ভাইটাল হবে। যদি এর আগেও আমরা এই ধরনের সুন্দর একটা ক্যান্ডেল পেয়েছিলাম, খুব একটা ভালো করতে পারে নাই। সো এটাই দেখতে চাই এই ক্যান্ডেলটার রিফ্লেকশন আপকামিং ডেজ কেমন জেনারেট করে। কোহিনূর তো আজকে ভালো করেছে,
প্রপার একটা সাইড সুইং এর মধ্যে ছিল, ভালো একটা ক্যান্ডেল পাওয়া গেছে। ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে, এটাকেও দুইভাবে দেখার সুযোগ আছে। ভলিউম যদি ডেভেলপ হয় ডেফিনেটলি সুইংটা উপরের দিকে যাবে, আর ভলিউমের মধ্যে যদি স্পেশাল ডেভেলপমেন্ট না থাকে সো এই মুভিং এভারেজ থেকে কিন্তু রেজিস্ট্যান্স পেতে পারে। লঙ্কা বাংলা ফাইন্যান্সের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও, ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে আপকামিং ডেইজ। লেগাসি ফুটের মধ্যেও হাফ হার্টেড বাউন্স ব্যাক। লাভেলও নতুন করে কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। লুব্রেভ তো উপরের দিকে যেতে চাচ্ছে, ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে। ম্যাক্সন ডাউন ট্রেন্ডে তো চলতেছে, রিসেন্ট টাইম সিনারিও কিন্তু খারাপ না, ভলিউমটাও ডেভেলপ করেছে, সেই ধরনের সিনারিও থেকে আপসুইং হলেও হতে পারে। মালিকের কথাও বলতে চাই, ডাউন ট্রেন্ডি ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে প্রপার মেনটেন করতেছে, এই যে আপসুইং ডাউন সুইং, আপসুইং ডাউন সুইং, আপসুইং ডাউন সুইং, এইভাবে করে করে কিন্তু ও আসলে স্টকটা নিচের দিকেই যাচ্ছে। ওভারঅল ফ্লো কিন্তু ডেফিনেটলি ওর উপরের দিকে না, ওর কিন্তু নিচের দিকে। মেট্রোর মধ্যেও ক্যানেল ওয়াইজ কিন্তু সেল সিনারিও টাইপ এসছে, ভলিউমটা যেহেতু অ্যাক্টিভ আছে সো আপসুইং আর ফেস হলেও হতে পারে, কিন্তু মোস্ট এক্সপেক্টেড কিন্তু কারেকশন যদি ভলিউমটা ডিক্লাইনিং হতে থাকে। মাইরাস ফাইন্যান্সের মধ্যেও অনেক লাভের পরেও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও, ভলিউমটা স্টিল ডিক্লাইনিং, সো অ্যাজ এ হোল খুব একটা ডিসাইসিভ কোনো কিছু না। মিডল্যান্ড ব্যাংক অনেক বড় একটা কারেকশন তো হলো, হয়ে কিন্তু একটু স্টেবল হওয়ার চেষ্টা করতেছে, সামহাও যদি একটা রিটেস্ট জেনারেট করতে পারে এখান থেকে আর একটা বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল আসে, আমার কাছে মনে হয় ছোট হলেও একটা আপসুইং এর জন্য অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। মিরাকল এটাও তো একটা হাফ হার্টেড রিটেস্ট টাইপ সিনারিও হতে পারে, যদি মুভিং এভারেজ থেকে দূরে, খুব একটা ইন্টারেস্টেড না ইনফ্যাক্ট। মিরাক্তারের মধ্যেও তো আজকে গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, সো এই গ্রিন ক্যান্ডেলটা গত দিনের এই হাফ হার্টেড বাউন্স ব্যাক সিনারিও রিফ্লেকশনটাই বলতে চাই। ভলিউম ডেভেলপ করতে পারলে কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারবে। এমজিএল বিডিও তো ইন্ডেক্সের রিফ্লেক্টেড হয়েছে, হয়ে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, যদিও আমি স্ট্রং গ্রিন ক্যান্ডেলের ট্রেড প্ল্যান করার পক্ষে না। মনে হয় যে এমএল ভলিউমটা লক্ষণীয়, আনইউজুয়াল হয়ে যেতে পারে, ক্যান্ডেল ওয়াইজ তো খুব একটা ভালো সিনারিও না। মন্য সিরামিককে ভালো লাগতেছে, ভালো লাগতেছে ইন এ সেন্স প্রপার কারেকশনের পরে সুন্দর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, ভলিউমটা গত দিনের চেয়ে বৃদ্ধি করতে পেরেছে, মুভিং এভারেজের আশেপাশ থেকে এসছে, সো এটাও খুব সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা আমার কাছে মনে হচ্ছে। তো ভলিউমের ডেভেলপমেন্টটা আপকামিং ইজ খুবই ভাইটাল হবে, কিন্তু সিনারি ওয়াইজ সুন্দর লাগতেছে একটা আপসুইং এর পরে প্রপার কারেকশনে এসে একটা বাউন্স ব্যাক, সেটা ফ্রুটফুল হয় কিনা এটাই দেখার অপেক্ষা। মন্য ফ্যাব্রিক্স ভলিউম কিন্তু ডিক্লাইনিং হয়ে যাচ্ছে, সো এক্সপেক্টেড কারেকশন। নাভানা সিএনজি আফতাব অটো তো অনেক সময় একই ফ্লোতেই চলে, তো আজকের গ্রিন ক্যান্ডেলটা গত দিনের হাফ হার্টেড বাউন্স ব্যাকের রিফ্লেকশনে বলতে চাই, ভলিউমটা ডেভেলপ করতে পারলে কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারবে। ন্যাশনাল ব্যাংকের মধ্যেও হাফ হার্টেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও। ন্যাশনাল পলিমার ক্যান্ডেল ওয়াইজ খুব খারাপ আসতেছে না, যদি ভলিউমের স্পেশাল ডেভেলপমেন্ট নাই। এনআরবি ব্যাংক কনভেনশনাল সাপোর্টের আশেপাশে কিন্তু ঘোরাফেরা করতেছে, তেমন যদি এই জায়গাটা ব্রেক করা যায় তো প্রিভিয়াস সুইং এর বটম এইসব জায়গা দেখতে হবে। আজকে আবার ভলিউমটা পেয়েছে, ভলিউম অ্যাক্টিভ থাকলে কিন্তু একটা আপসুইং হলেও হতে পারে। এনটিউবস সেলসিনারি তো বলতে চাচ্ছি, ওয়াইম্যাক্স তো ভালো করেছে, গতদিনে যেমন বলতেছিলাম যে এটা একটা রিটেস্ট টাইপ সিনারিও হতে পারে। তো ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে আমরা যারা ট্রেডিংটা শিখতে চাই, ট্রেডিংটা প্র্যাকটিস করতে চাই, তো তারা যতটুকু আসলে প্রেডিক্ট করতে পারি যে আপকামিং এজ কি হতে পারে, তো ততটুকু নিয়েই কিন্তু ট্রেড প্ল্যানটা করা হয়। সো এই রিটেস্ট ক্যান্ডেলেও কারো এন্ট্রি থাকলে সে কিন্তু আসলে একটা ছোট হলো একটা প্রফিটের মধ্যেই আছে। তো ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে, আনইউজুয়াল হয়ে যায় কিনা। নর্মালি তো আনইউজুয়াল ভলিউম হলে প্রাইসটা সাসপেন্ড করে না, যেটা আমরা এখানে দেখেছি, প্রপার কারেকশনে চলে আসছে। আর ভলিউম যদি অ্যাক্টিভ রাখতে পারে সুইংটা কিন্তু আরো উপরের দিকে যেতে পারবে, সামনে কিন্তু প্রিভিয়াস সুইং টপের রেজিস্ট্যান্সের জায়গাও হতে পারে, তো সবকিছু দেখেই ট্রেড প্ল্যানিংটা করা উচিত। অরয়ান ফিশন তো খুবই সুন্দর, ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে। আমি চলো ভলিউমের কথা বলেছিলাম, এটাকে ভুল প্রমাণিত করে খুব বেশি একটা সুযোগ না দিয়েই কিন্তু ম্যাক্সিমাম লিমিট পর্যন্তই ছিল। ওর তো আর 4-5টা টানা ম্যাক্সিমাম লিমিটের হিস্ট্রি থাকে, এর আগে আমরা এখানে দেখেছি। চার্টের পেছনের দিকে গেলে দেখবে আরো অনেক এরকম ইতিহাস আছে। সো এইটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়, যেহেতু ভলিউমটা আসলে খুবই অল্প ভলিউমেই ম্যাক্সিমাম লিমিটে চলে গেছে, তো আমার কাছে মনে হয় সুইংটা হয়তো কন্টিনিউ করবে উপর পর্যন্ত, তো দেখা যাক। অরায়ন ফার্মার মধ্যেও রিফ্লেকশন ভালো। পিপল ইন্স্যুরেন্সের কথাও কিন্তু মেনশন করতেছিলাম, ইন্স্যুরেন্স সেক্টর অন্যান্য স্টকের মতো ছিল না, কারণ চারটা সবুজ আসতেছিল, সুইংটা উপরের দিকে যাচ্ছিল, আজকেও ভালো করেছে।
ভলিউম অ্যাক্টিভ থাকলে সুইংটা কিন্তু আরো উপরের দিকে যেতে পারবে, কিন্তু এখনো যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে এটা কিন্তু প্রিভিয়াস সুইং টপের একটা রেজিস্ট্যান্সের জায়গা হলেও হতে পারে। সো অবজারভেশনের মধ্যে রাখতে পারেন। ফার্মা এইটও তো আজকে রিফ্লেক্টেড হয়েছে মুভিং এভারেজের নিচ থেকে উপরের দিকে যাওয়ারই কিন্তু রিফ্লেকশন। সো ভলিউমের অ্যাক্টিভিটিটাও ভাইটাল হবে ইন দিস কেস। পাওয়ার গ্রিডের মধ্যেও এই কারেকশনের পরে কিন্তু একটা হাফ ডের বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। ভলিউমটা গত দিনের চেয়ে একটু হলেও বৃদ্ধি করতে পেরেছে। সো ভলিউমটা ডেভেলপ রাখতে পারলে সুইংটা হয়তো উপরের দিকে যেতে পারবে। প্রাইম ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু নতুন করে ভলিউমটা ডেভেলপ হয়েছে, অবজারভেশনের ভিতরে রাখা যেতে পারে। রহিমা ফুডের আজকের রিফ্লেকশনটাও তো ভালো, কিন্তু মুভিং এভারেজ 50 এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতে পারতেছে না। তো এটাই দেখার বিষয়, এই জায়গাটাকে ব্রেক করতে পারে কিনা আপকামিং ডেজ। আরডি ফুডের মধ্যেও হাফ হার্টেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও। রিলায়েন্স ওয়ান হাফ হার্টেডই বলতে চাই, যদি ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে সুইংটা অত উপরের দিকে যাওয়াটা এক্সপেক্টেড, যেহেতু রিসেন্ট টাইমস একটা ট্রেন্ডি ফ্লোর মধ্যে নিজেকে নিয়ে যেতে পেরেছে। রবির মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো, ভলিউম ওয়াইজ না ইনফ্যাক্ট। রূপালী লাইফের মধ্যেও ছোট হলেও কিন্তু পজিটিভিটি আছে, কিন্তু সামনে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোনের দিকেই যাচ্ছে। প্রিভিয়াস সুইং টপের রেজিস্ট্যান্স ভলিউমটা ডেভেলপ করতে পারছে, সো ভলিউম অ্যাক্টিভ রাখতে পারলে এটা হয়তো ব্রেক করে উপরের দিকেও চলে যেতে পারে। সাইফ পাওয়ার ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে ক্যান্ডেলস্টিকের মধ্যে হাফ হার্টেড সিনারিও বলতে চাই। সমরিতা কারেকশনের পরেই কিন্তু চারটে সবুজ আসতেছে, অবজারভেশনের ভেতর। সিপারলো তো গতকালের এই হাফ হার্টেড বাউন্স ব্যাক সিনারিও রিফ্লেকশনটা পাওয়া গেছে, ভলিউমটা আর একটু বেটার ডেভেলপ করতে পারলে ভালো হতো। সো দেখা যাক। শেফার্ডের মধ্যে তো কারেকশনের রিফ্লেকশনটাই পাওয়া যাচ্ছে। সিমটেক্স ক্যান্ডেল ওয়াইজ নট দ্যাট ব্যাড। সোনালী পেপারের মধ্যেও একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক সিনারিও প্রপার কারেকশনের পরে। সো দেখা যাক। সোনারগা আমার এক্সপেকটেশন ছিল তো এখান থেকে কারেকশনে চলে আসবে, তো আজকে ভালো করেছে। ভলিউমটা লক্ষ্য রাখা যেতে পারে আনইউজুয়াল হয়ে যায় কিনা। ট্রেন্ডি সিনারিওর মধ্যে কিন্তু সোনারগা নিজেকে নিয়ে যেতে পেরেছে প্রপার এই যে আপসুইং, একটু সাইড সুইং এ থেকে আরেকটা আপসুইং, কারেকশনে এসে আবার আপসুইং। এসপিসিএল এর মধ্যেও কিন্তু কারেকশনের পরে বাউন্স ব্যাক সিনারিও। স্কোয়ার ফর্মা তো আজকে ভালো করেছে, ভলিউমটা লক্ষ্য রাখা যেতে পারে আনইউজুয়াল হয়ে যায় কিনা। সান লাইফ ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু ট্রেন্ডি প্রবণতা দেখা যাচ্ছে, যে আপসুইং ডাউনসুইং আপসুইং ডাউনসুইং সাইড সুইং করে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, ভলিউমটাও লক্ষ্য রাখা যেতে পারে। পরিশেষে ইন্ডেক্সের ডেচরটা যদি আবার একটু দেখতে চাই, ক্যান্ডেল ওয়াইজ তো খুবই সুন্দর এসছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু ভাইটাল কোশ্চেন হচ্ছে, $1,000,000 কোশ্চেন হচ্ছে এই বাউন্স ব্যাকটা আসলে ফ্রুটফুল হয় কিনা। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে ইন্ডেক্সের মধ্যে প্রপার বাউন্স ব্যাক থাকলে বেশিরভাগ স্টকের মধ্যে যেমন রিফ্লেকশনটা থাকে সেই ধরনের রিফ্লেকশনটা আমার খুব একটা চোখে পড়ে নাই। তো সেই প্রেক্ষাপট থেকে বলতেছি যে মার্কেটটা হয়তো খুব একটা ভালো প্লে নাও করতে পারে। আর একটা বিষয় হচ্ছে মুভিং এভারেজের খুবই কাছে। তো এইসব ইন্ডিকেশন দেখে মনে হচ্ছে যে এখান থেকে হয়তো প্রপার একটা আপসুইং নাও হতে পারে। কিন্তু আমার মনে হওয়া না হওয়া দিয়ে তো আসলে মার্কেটটা চলে না, মার্কেটটা সবসময় মার্কেটের মতোই চলে। তো এই ক্যান্ডেল থেকেই কিংবা এই জায়গা থেকেই এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয়ে প্রপার একটা আপসুইং এর দিকে যাবে, এ ধরনের আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, মহান বিজয় দিবস 2024 উপলক্ষে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে। অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা শুধুমাত্র 16 ডিসেম্বর 2024 এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবেন। আরও একটু জানিয়ে রাখি, 1 জানুয়ারি 2025 থেকে ট্রেডিং বাংলাদেশের অনলাইন কর্মশালার ফি বৃদ্ধি পেতে যাচ্ছে। বর্তমান বিদ্যমান ফির সাথে ডিসকাউন্টেড প্রাইসে কর্মশালায় অংশগ্রহণের এটি এবছরের জন্য শেষ সুযোগ হতে যাচ্ছে। পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও হ্রাসকৃত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন। বলাই বাহুল্য, আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন।